त्वं नमामि हरिप्रिये। ॐ नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नश्यति। तमयादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहृदावतारमपार संसार समुद्र सेतु भजमय भगवत स्वरूपम्। वृन्दा वै तुलसी देव्या वै प्रिया वै केशव च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रीतिमा पुण्ये जीवन्ति सर्वदेवता। शान्तिरूपं क्षमारूपं भक्तिरूपं शुभङ्करी साक्षात् भगवती देवी मातरं तं नमाम्यहं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन जय भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তাসবার পদরিণ মোর পঞ্চঘ্রাস। আমি তাদের চরণ সেবিব সদা এই গৌর কৃষ্ণ ভক্ত শনিবাস। জনমে জনমে আমার এই অভিলাষ। আমার এই ছয় গোসাই রবে ব্রজে কৈলাবাস। কভু পান মাধু করি কভু উপবাস। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। কবু থাকে নলিকায় কবু বৃক্ষ তলে বাস। আমার এই ছয় গোসাই যবে ওই ব্রজে কৈলাবাস। তেরা কাথা নেরা মাথা পরনে বহির্বাস। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। কেহ জিজ্ঞাসিলে বলে আমি চৈতন্য দাস। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। শ্রী রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হইতে প্রকাশ। এই ছয় গোসাই মোর বাঞ্ছা কল্পতরু তাহাদেরও কৃপাতে আজি এই গৌর কথা কৃষ্ণ কথা ভাগবতী আলোচনা হইল শুরু। সবাই একবার পঞ্চতত্ত্ব মহামন্ত্র একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উদ্যবাহ করে সবাই মায়েরা বাবাজিরা সবাই একেবারে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি বললাম তোমাদের কান থেকে কিছু শুনলাম না, এবার আমি চুপ থাকবো তোমরা বলবে। বলো সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে। আমি চুপ থাকবো আমি শুনবো তোমরা বলবে। জোর নাই আজকে তো একাদশী না, তাহলে জোর নাই কেন? এভরিবডি প্লিজ লাউডলি সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম সংকীর্তন কি সপরিবার শ্রীমান মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত আচার্য প্রভু কি গদাধর প্রভু কি শ্রীবাস পণ্ডিত প্রভু কি। জয় 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 গৌর কৃষ্ণ। বৃন্দাবনবাসী বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার চরণ নবদ্বীপ মহাপ্রভুর ভক্ত সকলের চরণ অনুরক্ত।
প্রথমে ওটা কিন্তু চলতে থাকবে, হ্যাঁ, করুণ ধারায়। প্রথমে অসমদীয় পরমারাধ্য পরম গুরুদেব, পরমারাধ্য শ্রী গুরুদেব, তাহাদের শ্রীচরণ বন্দনা পূর্বক এবং তাহাদের আরাধ্য শ্রীজীবগণ তাদের শ্রীচরণ স্মরণ পূর্বক আজকের এই ভাগবতীয় কথায় ভাগবতীয় রসামৃত আস্বাদন হেতু সেই চাতকের মতো তৃষ্ণা নিয়ে সমাগত যে সকল ভক্তগণ এসেছেন, সম্মানীয় মাতৃমণ্ডলী এবং পূজনীয় পিতৃবর্গ, সকলের শ্রীচরণে দাসের প্রণাম। আমি প্রথমে বলেছিলাম, রাধা নামে যার মতি নাহি ভেল, কৃষ্ণ নাম তার অকারণে গেল। অর্থাৎ যিনি রাধা নামে মতি আনতে পারেনি, যিনি রাধা নামে রুচি আনতে পারেনি, তার কৃষ্ণ নাম অকারণ। এই কারণে কৃষ্ণ নাম করতে হলে আমাদের রাধা নামও করতে হবে। রাধা বিনা কৃষ্ণ আমার আধা গো, রাধা বিনা কৃষ্ণ আমার আধা। এই কারণে যদি পূর্ণ করতে হয় তাহলে শ্রীমতী শ্রী রাধা ঠাকুরানীর নাম নিতে হবে। ভগবান নিজেই বললেন, যদি রাধারানীর কৃপা প্রাপ্ত না হওয়া যায়, কেউ কোনোদিন আমার কৃপা প্রাপ্ত হবে না। ভগবান সত্য করে বললেন। আচ্ছা, আমাদের যখন কোনো কিছু বলার থাকে দৃঢ়ভাবে, তখন আমরা কি বলি যে হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ভগবানও কি সত্যি অঙ্গীকার বাধ্য হয়েছিল? সেখানে তিনি বলেছেন যে যদি কেউ রাধারানীর কৃপা না প্রাপ্ত করতে পারে, কেউ আমার কৃপা প্রাপ্ত হবে না। কেন? শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছে বৃন্দাবনেশ্বরী, অর্থাৎ বৃন্দাবনের ঈশ্বরী। বৃন্দাবনের ঈশ্বরী যিনি, তিনি আমার বৃন্দাবনেশ্বরী। তার একটা নাম আছে বর্ষানে বাড়ি, অর্থাৎ তিনি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন, তাই বর্ষানে বাড়ি। আচ্ছা, কি বাড়ি বর্ষণ করেন? বলছেন কৃষ্ণ প্রেমের বাড়ি বর্ষণ করেন, এই কারণে বলছেন বর্ষানে বাড়ি। তো ভগবান সত্য প্রতিজ্ঞা করলেন, সত্য প্রতিশ্রুতি দিলেন, সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যং এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নবিদ্যতে। এটা সত্য, সত্য এবং পুনরায় সত্য যে রাধার প্রসাদ বিনা, রাধার করুণা বিনা কেউ কোনদিন কোন জগতে আমার কৃপা প্রাপ্ত হতে পারবে না। জয় জয় শ্রী রাধে। এই কারণে রাধা নামে রুচি আনতে হবে। কারণ কি গো? রাধা নাম হচ্ছে প্রেমের রমণীয় ধারা, যেই নামে শুধু কৃষ্ণ প্রেমের বাড়ি বর্ষণ হয়। আজকে ওই রাধা নাম নিয়ে যে পথে যায়, সেই রাধা নামের ধনী, রাধা নামের সেই অমৃত বাড়িতে সকল পাপি তাপি কীট পতঙ্গ সব উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামের পরিপূর্ণ স্বরূপিত রাধা নাম একই পূর্ণ। তাহলে নাকি? আচ্ছা, তোমরা হিন্দি বোঝো? এখানে ভক্তরা হিন্দি বোঝো? আচ্ছা, ভেঙে বলতে হবে নাকি? তাহলে বলছি, আজকে শ্রীধাম বৃন্দাবনে, আচ্ছা বৃন্দাবন তো তিনটি, কি কি? এক হচ্ছে গোলক বৃন্দাবন নিত্য, যেখানে ভগবান নিত্য বিরাজমান। এক হচ্ছে ভৌম বৃন্দাবন, যেটি ওখানে আছে ভগবান ভৌম লীলা করেছেন। একটি হচ্ছে আয়োজিত বৃন্দাবন। আর ভগবান বললেন বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছতি, আমি কখনো বৃন্দাবনকে পরিত্যাগ করে যাই না। তাহলে কার কার বিশ্বাস আছে যে ভগবান এখানে আছে? সবার বিশ্বাস আছে তো? সবার বিশ্বাস আছে। জয় নিতাই। তাহলে আজকে শ্রীধাম বৃন্দাবনে নারদ মুনি বললেন না ভগবানকে যে ভগবান আপনি কোথায় থাকেন? উত্তরে ভগবান কি বললেন? না হম তিষ্ঠমি বৈকুণ্ঠে, না, আমি বৈকুণ্ঠে থাকি না,
যোগিনং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না গো। যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠমি নারদ। নারদ, যেখানে আমার ভক্তরা সমবেত হয়ে আমার রাধারানীর নাম গুণগান কীর্তন করে, আমি শ্রীমতী রাধারানী সহ বৃন্দাবন সজ্জিত করে সেইখানেই উপস্থিত হয়। তাহলে আজকে এটাই মধুর বৃন্দাবন, যেইখানে হয় কৃষ্ণ কথার সাধন, সেটাই মধুর বৃন্দাবন। যেইখানে হয় আমার এই মায়েদের মতো বাবাদের মতো গৌর কৃষ্ণ ভক্তের সাদর আগমন, সেখানেই পরিপূর্ণ বৃন্দাবন। আর বৃন্দাবনে রাধা নাম হবে না, এটা তো হতে পারে না। সবাই রাধা নাম করবে একসঙ্গে, আরে কৃষ্ণ কথা পাঠ বলা যাবে। আগে তো আনন্দ, আগে আনন্দ, নামানন্দ, তারপর হচ্ছে শ্রবণানন্দ। যদি নামানন্দের দ্বারাই শ্রবণানন্দের পরিতৃপ্তি পূর্ণ হয়, জয়নিত হয়, তাহলে সকলে রাধিকা নাম আনমন বলো রাধে রাধে। আচ্ছা, বৃন্দাবনে কি আছে? গঙ্গায় আছে, যমুনা আছে, আছে নাকি? গঙ্গা যমুনা আছে। তো বলছে শাস্ত্র যে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা রাধা নাম করে, প্রতিটি বালুকণা রাধা নাম করে। বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ লতা গুল্ময়াদি পাহাড় পর্বত নদী সমুদ্র, প্রত্যেকটি সমুদ্রের তরঙ্গ সব রাধা নাম কীর্তন। এই কারণে রাধিকা নাম আনমন বলো রাধে রাধে। রাধিকা গঙ্গা হলে বলে রাধে, যমুনা বলে রাধে। তোমরা সমুদ্র দেখেছো? এখানে গোপালগঞ্জে সমুদ্র আছে, সমুদ্র কে দেখেছো? সমুদ্র দেখো কেউ? কে সমুদ্র দেখেছো? আচ্ছা, সমুদ্রের মধ্যে একটি তরঙ্গ ওঠে, যাকে আমরা ঢেউ বলি। বলছে গঙ্গা রাধে রাধে বলছে, যমুনা রাধে রাধে বলছে। এখন গঙ্গার বুকে যমুনার বুকে যে তরঙ্গ ওঠে, সেই তরঙ্গ কি বলছে? গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে। সমুদ্র তরঙ্গ से आवाज आवे, राधे 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 गाना बोल बोलो राधे 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 गाना, मन मन बोलो राधे राधे। ब्रह्मा विष्णु एवं भोला महेश्वर बोले देवादेव महादेव की भोला महेश्वर। अच्छा, ब्रह्माও রাধে রাধে বলছে, বিষ্ণু রাধে রাধে বলছে, বাকি রইল কে? শিব। আচ্ছা, শিবের হাতে কি নাম কি থাকে বলো তো আমাকে মায়েরা? আর কি থাকে? বিষ্ণু। আর কি থাকে? বলকে নাকি? অনেকে বলে শিব নাকি গাঁজা খায়। শিব কি গাঁজা খায়? আরে শিব সব খায়, তাই বলে কি তুমি তা খাইতে পারবে? শিব তো বিষ খাইছে। যারা বলে শিব গাঁজা খায়, তো শিব তো বিষ পান করেছে। তাহলে তোমরা বিষ খাও, হর হর মহাদেব বলে দেখি কেমন পারো বাবু। তাহলে শিবের হাতে কি থাকে? ব্রহ্ম থাকে নাকি? এখন ব্রহ্মা রাধে রাধে বলছে ব্রহ্মলোকে, বিষ্ণু
বিষ্ণু বৈকুণ্ঠে রাধে রাধে বলছে, এখন ওদের মুখে রাধে রাধে নাম শুনে আমার ভোলা মহেশ্বর ডমরু বাজায় নাচতে লাগিল, শিব নাচিতে লাগিল, শিব নাচিতে লাগিল, রাধে 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 বলে নাচতে লাগিল, রাধে রাধে বলে নাচতে লাগিল। আচ্ছা, রাধারানীর বাপের বাড়ি কোথায় বলো তো? হ্যাঁ, আচ্ছা, রাধারানীর বাপের বাড়ি বর্ষনা, মানে বিশ্বভানু রাজনন্দিনী বর্ষনা নাকি? আচ্ছা, বাপের বাড়ি বর্ষনা, শ্বশুর বাড়ি কোথায়? কোটালি বাড়া নাকি? রাধারানীর শ্বশুর বাড়ি কোটালি বাড়ায়? বলে রাধে, অর্থাৎ বর্ষনা রাধে রাধে বলছে, যাবড় বলে রাধে, যাবড় রাধে রাধে বলছে। রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবড় গ্রাম, আর তিনি আবির্ভূত হয়েছেন শ্রীধাম বর্ষনা রামেল নামক গ্রামে, বিশ্বভানু রাজার ঘরে কীর্তিদা সুন্দরী গাড়ি। এই কারণে কি বলছে, বর্ষণ বি বলে রাধে, যাবড় বি বলে রাধে, বাকি রইল কি বৃন্দাবনের প্রতি চলি বলি নাকি? বর্ষণ ভি বলে রাধে, যাবড় ভি বলে রাধে, বর্ষণ ভি বলে রাধে, वृंदावन की कन कन से आवाज आवे, राधे 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 का नाम, अनमोल बोलो राधे 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 का नाम, अनमोल बोलो राधे राधे, जय राधे राधे, सबाई राधे राधे बोलबे, जय
বিশ্বাস হচ্ছে সবাই বৃন্দাবনে আসো? ভালো লাগলো? এবার আমরা কথায় প্রবেশ করব। জয় নিতাই, জয় রাধে। জয় রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে যত ভক্তগণ এখানে সমবেত হয়েছেন ভাগবত কথা কৃষ্ণ কথা আস্বাদনী, আমাদের অভিলাষ একটু কৃষ্ণ কথা ভাগবত কথা হরি কথা শ্রবণ। এই কারণে সাধু সঙ্গ সাজিয়ে সাধু সঙ্গকে আশ্রয় করি আজকে ভাগবত কথায় এসেছি। আচ্ছা, শুধু শুনে আসি ভাগবত ভাগবত ভাগবত, কেউ বলে ভগবত, আবার শুনি ভাগবত, অমুক জায়গায় ভাগবত কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, চলো শুনি। আচ্ছা, ভাগবত কথার অর্থ কি আর ভগবত কথার অর্থ কি? শ্রীমদ ভগবত অর্থাৎ যেটি ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত ভগবানের ভক্তের মুখে ভগবানের কথা। এ হচ্ছে ভাগবত। ভাগবত কি, কেন বলছেন? ভাগবত ভগবানের যত লীলা মহিমা এগুলো ভক্ত মুখে শ্রবণ এবং ভক্তের লীলা মহিমা। আচ্ছা, ভাগবতের 12টি স্কন্ধ, ওই 12 স্কন্ধে 9ম স্কন্ধ পর্যন্ত প্রায় সব ভক্তদের লীলা মহিমা। তারপরে ভগবানের মূল চরিত্র শুরু হয়েছে। ভগবান নিজের পূর্ণাঙ্গ লীলা আস্বাদনের প্রথমে সুকমণি পরীক্ষিত মহারাজকে আগে ভক্ত চরিত্র শ্রবণ করিয়েছেন। কেন? কারণ যদি ওই ভক্তের চরণাশ্রয় করে ভক্তির সাগরে ডুব না নেওয়া যায়, ওই ভগবানের কাছে পৌঁছানো চাই। ভগবানের কৃপা পেতে হলে আগে ভক্তের কৃপা থাকা চাই। বৈষ্ণব দেখিয়া যেবা না নয় মুন্ডু, তাহার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। যিনি বৈষ্ণব দেখে মাথা নত করেন না, অহংকারের বশবর্তী হয়ে ঊর্ধ্ব মস্তকে থাকেন, ওই সাধুগুরু বৈষ্ণব দেখি দেবা হরে কৃষ্ণ রাধে রাধে বলেন না, বলছে তাহার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। বৈষ্ণব দেখিয়া যেবা ধরে চরণ, তাহার পক্ষে মহাপ্রভু করেন নর্তন। যিনি বৈষ্ণব দেখে বৈষ্ণবীর চরণকে ওই বক্ষে ধারণ করেন, তাহার ভক্তি স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু নিত্য করে। এই কারণে সর্বাবস্থায় ভগবত ভক্তির মূল সাধু সঙ্গ, তারপরে হরিনাম আশ্রয়। সাধু সঙ্গকে অধিক গুরুত্ব দিলেন। যেহেতু আজকে এক দিবসীয় হরিকথা আস্বাদন, যদি সিরিয়াল বাই 2 দিন বা 3 দিন থাকতো তাহলে ক্রমান্বয়ে কিছু কথা বলা যেত, তোমাদেরকেও কিছু দিয়ে যেতে পারতাম, আমিও কিছু নিয়ে যেতে পারতাম। যেহেতু একদিন কথা, মা আমি সবার কাছে অনুরোধ করব, যদি একটু লেটও হয়ে যায় একটু ধৈর্য ধরে বসো। তো বলছে শুদ্ধ ভগবত ভক্তির যাজনের প্রথম হচ্ছে সাধু সঙ্গ, তৎপরে হরিনাম আশ্রয়। কেন? কারণ ওই সাধু সঙ্গের দ্বারাই পরবর্তীতে শ্রী গুরুদেবের করুণা হয়। এই কারণে সকল জায়গায় সর্বস্থানে সাধুকে প্রধান করবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভগবত ভক্ত সঙ্গের পরিযায়তে। এই সাধু সঙ্গ ভগবত ভক্ত সঙ্গের দ্বারা সকল কিছু লাভ হয়। কিভাবে লাভ হয়? গৌর কৃপায়, সাধুর কৃপায়,
ভগবত কৃপায় ঠাকুর মহাশয় বলতেন, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধর। আমার গৌরের সমাজে কেউ নাই গো জগতে। সত্যে যখন হরি এসেছেন চতুর্ভুজধারী, হস্তে সুদর্শন চক্র, ত্রেতাতে যখন রাম এসেছেন ওই ধনুক নিয়ে এসেছেন, তারপরে কৃষ্ণ এসেছেন, যদিও তিনি অস্ত্র নিয়ে আসেননি, কিন্তু ওই যে হাতের বাঁশরি, কাউকে বাঁশরির আঘাতে মৃত্যু করেছেন, কোথাও কোথাও বাঁশরি, সেই বাঁশরির আঘাত দিয়ে কত হসু, সে বাহুবলে কত অসুরকে মেরেছেন, বধ করেছে। কিন্তু ওই সত্যের হরিত্রেতার রাম নাপরের কৃষ্ণ ভগবান যখন কলিতে আমার মহাপ্রভু হয়ে আসবেন, সচ্চিদানন্দ রূপ মহাবদান্বয় অবতারে তিনি অকাতরে জীবের মাঝে প্রেম বিতরণ করেছেন। না ভজিতে দেয় প্রেমধন, তিনি বিচার করেননি। ওই মুচি সুচি চন্ডাল ব্রাহ্মণ সকলের মাঝে তিনি হরিনাম বিতরণ করেছেন। যিনি ভজেছেন তাকেও প্রেম দিয়েছেন, যিনি ভজেন নাই তাকেও প্রেম দিয়েছেন। কি রূপে? ওই গৌর কৃপায় সাধুগুরু বৈষ্ণব সঙ্গে গিয়ে যদি কেউ বৈষ্ণব চরণ ধরি কণা মাত্র যদি বায়ু বেগে উড়ে গিয়ে কোন বৈষ্ণবের মাথায় পরে, কোন ভক্তের মাথায় পরে আমার গৌর প্রেম মতান্তরে রাধা প্রেম লাভ হয়, হলো কিনা সর্বসিদ্ধি? এ কারণেই বললেন সাধু সঙ্গ সার। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র কেউ যদি কিঞ্চিত পরিমাণ সাধু সঙ্গ করে, সাধু সঙ্গে হরিকথা ভাগবত কথা শ্রবণ করে, বলছে আরে আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, তখন না হোক 7 দিন পরে, 7 দিন পরে না হোক 1 মাস, 1 মাস না হোক 1 বছর, 1 বছর না হোক 1 যুগ, 1 যুগ না হোক এই জন্মে না হোক পরজন্মে সে ভগবত ভক্তি লাভ করবেই করবে। এই বিষয়ে কোনো সমস্যা নাই। এই কারণে বললেন সাধু সঙ্গ। কিন্তু মহারাজ এই সাধু সঙ্গের দ্বারা, ভগবত ভক্ত সঙ্গের দ্বারা কিভাবে কোন অসাধুর পরিবর্তন হয় গো? অসাধুর পরিবর্তন কি হয়? আছে এমন কোন দৃষ্টান্ত? শুকমণি বলছেন যে অবশ্যই আছে, আলবাত আছে। সাধু সঙ্গের দ্বারা, কৃষ্ণ ভক্ত সঙ্গের দ্বারা অবশ্যই শত শত অসাধু সাধুতে পরিবর্তন হতে পারে। এই বিষয়ে ভালো একটা দৃষ্টান্ত দিয়েছেন মহারাজ। মহাজঙ্গল কি দৃষ্টান্ত? সদ্য দীক্ষা প্রাপ্ত হয়ে শ্রী গুরুমুখে কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করে কোন নবীন সন্ন্যাসী ওই গঙ্গা তীরে বসে ভজনে মত্ত হয়েছেন। কি ভজন? না শ্রী গুরুদেব কৃপা করে যেই সমস্ত ভজনের নির্দেশ দিয়েছেন সে ভজনগুলো পালন করার চেষ্টা করছেন। ঠিক গঙ্গার এপারে একটি অন্ধকার গুহায় একদল ডাকাত বাস করত। পরিমাপ করা যায় 29 জন তো ছিলই, কারণ একটা ডাকাতির দলে তো 30-35 জন না হলে ডাকাতি করা যায় না সুন্দরভাবে। গঙ্গার এপারে ডাকাতির দল, ওপারে সাধু আমার বটবৃক্ষতলে, জয় রাধে বলো না গো, রাধে রাধে। বটবৃক্ষতলে কুটির নির্মাণ করে সেখানে ভজন করেছে। ভজনটা কেমন? না ওই জপমালায় কৃষ্ণ নাম কীর্তন করছে, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ বল রে মনোয়া, রাধে রাধে গোবিন্দ বল। দিনে রাতে
রাধা নাম কীর্তন করেন আর ওই একান্তে বসে ওই গুরুমুখের সেই মুখপদ্ম সেই বাণীগুলোকে আশ্রয় করে জীবন ধারণ করছে। জয় রাধে। পিছন থেকে কি হয়েছে মাগো? এই লড়াচড়া করো না গো, রসবিচ্ছুতি ঘটবে, তাহলে কিন্তু অপরাধ হবে। জয় নিতাই। সে ভজনে রত হয়েছেন সাধু নবীন সন্ন্যাসী আর এপারে ডাকাত। হঠাৎ করে সংবাদ এলো ডাকাত সর্দারের কাছে আজকে জমিদারের বাড়িতে জমিদারের মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে কত ওটা যাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের সমাগম হয়েছে, অনেক অতিথি এসেছে। মনে বড় বোধ তারা নিশ্চয়ই অনেক সেজে গুজে এসেছে এবং সঙ্গে করে অনেক দামি উপহার এনেছে। জমিদারের মেয়ের বিয়ে বলে কথা নাকি? যদি তোমাদের কেউ বিয়ের নিমন্ত্রণ করে খালি হাতে কি যাওয়া যায় গো বাবা? আর যদি বিয়ের সাজ, বোঝোই তো, গলায় 7 করে হার না জ্বলালে সাজ সম্পন্ন হয় না। ডাকাত সর্দার বললেন, ওরে ভাই, আজকে বোধে আর ডাকাতি করা হবে না। বলছে কেন? বলছে আমাদের যিনি মুখ্য হত্যাকারী, যার সাহায্য নিয়ে আমরা ডাকাতি করি, যদি কেউ ওই ডাকাতিতে বাধা প্রদান করে তাহলে হত্যা করা যার মুখ্য কাজ, সেই তো ধন সম্পদ নিয়ে লুট করে পালিয়ে গেল, আমাদেরকে লুট করে চলে গেল। দলে যে জনসংখ্যা কমে গেছে, জনসংখ্যা কমে গেছে, কি রূপে ডাকাতি করবো গো? বলছে গোসাই চিন্তা করো না সর্দার, আরে গঙ্গার ওপারে এক বট বৃক্ষতলে কুটির নির্মাণ করে স্বাস্থ্যবান শক্তি সম্পন্ন নতুন যুবক বসে বসে সারাদিন কি মুখে বিড়বিড় 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 করে যায়, কিছুই বুঝি না। আরে পথে যাবার বেলায় বুঝিয়ে শুনিয়ে টাকার মোহর অর্থ করি সম্পত্তির লোভ দেখিয়ে আরে ওকে দলে ভর্তি করে নিব। তুমি চিন্তা করো না, লোকের অভাব পড়বে না। কলিযুগে টাকায় লোকের অভাব পড়ে না, টাকা চেকালে লোকের অভাব পড়ে না গো। ও তাই? কিন্তু ও যে সাধু, ওরে সাধুকে দিয়ে ডাকাতি করাবো, এই যে ধর্মে সইবে না। আরে রাখো তো তোমার ধর্ম, ধর্ম কি তোমার পেটে ভাত দিবে? আজকে ভালো ভালো লোক আসবে ওখানে, কত গয়না, কত মোহর মণিমাণিক্য, কত দামি দামি উপহার আসবে, বুঝতে পারো তুমি? আরে চলো হবে খুন, বলছিস? তাহলে চল। ঘোড়ার পিঠে করে ডাকাত দল, সেই বড় বড় গোপ ডাকাত দেখতে যেরকম হয় নাকি, তারা আজকে রওনা হলেন জমিদারের বাড়িতে ডাকাতি করবেন। মহারাজ গঙ্গা অতিক্রম করে গঙ্গার পাশে গিয়ে আজকে সাধুর কুটিরের সামনে দাঁড়িয়েছে। ওই ছোট্ট কুটিরে নবীন সন্ন্যাসী সাধু আমার চক্ষু বন্ধ করে সেইখানে ভগবানের নাম করছেন, গুরু স্মরণ করছেন। আচ্ছা, ডাকাত তো ডাকাতি করে রাতে, তো সাধু কি দিনে কাজ নাই? রাতে বসে বসে এরকম জপ করছে, মন্ত্র স্মরণাদি করছে। ভগবান গীতায় কি বললেন? জানি সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী ইয়স্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্চাৎ মুনে। সাধারণ ব্যক্তিদের কাছে যেটা রাত্রি, সাধুর কাছে ওটা দিন সন্ধ্যা। কারণ সাধারণ মানুষ যখন রাত্রিতে ঘুমায়, সাধু ওই সময়টাকে নিশ্চল সাধন ভজনের জন্য মুখ্য সময় মনে করেন। এ কারণে রাত্রিতে বসে গুরু শরণাদি করছে। ডাকাত দল গেলেন কুড়ে ঘর, তো পদাঘাতে কুড়ে ঘর ভেঙে মন্ত্র স্মরণরত অবস্থায় নবীন সন্ন্যাসী
সেই বন্দুক তাক করে দাঁড়িয়েছেন। এ সন্ন্যাসী, তাকাও এদিকে, কাকে স্মরণ করছো কি মুখে বিড়বিড় 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 করছো? তাকাও এদিকে। তাকিয়ে দেখে, ওরে বাবা, এত বড় বড় জমদূত কোথা থেকে আসে? ও গুরুদেব, এখনো যে আমার ভজন সাধন পূর্ণ হয়নি গো, এত তাড়াতাড়ি জমদূত পাঠিয়ে দিলে? ভগবান, আরে জমদূত নই, ডাকাত। ও ডাকাত? তাহলে নিশ্চিন্ত। কেন? কারণ ডাকাতি করার মতো যে আমার কাছে কিছু নাই, কিছুই নাই। কি করে নিবে? সাধুর ধর্ম সদা নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। সাধুর ধর্ম হচ্ছে যেচে মেঘে উদর ভরণ করা। সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসীর ধর্ম হয় নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। আরে সন্ন্যাসীর ধর্মই তো যেচে মেঘে খাওয়া। যে যেচে মেঘে খায় তার কাছে লুট করার মতো কি আছে বাবা? আছে কিছু? কিছু তো নাই। তাহলে চিন্তা নেই, না, লুট করার জন্য নয়, লুট করার জন্য আসেনি সাধু তোমার কাছে। কিসের জন্য এসেছে? তোমাকে নিতে এসেছে। করুণাধারা, তোমাকে নিতে এসেছি, আমাকে নিতে এসেছে। কোন কর্মের জন্য? ডাকাতি করবে আমাদের সঙ্গে, টনসেস করতে হবে। আগের করুণ ধারাটা, এটা সবার শেষ। কি বললেন? সেই ডাকাতি করবার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে দিয়ে ডাকাতি করাবো। বোঝো ঠেল। ও বাবা, তুমি তো ভগবত ভক্ত হয়েছ, শ্রী গুরু স্মরণ করে গুরু চরণাশ্রয় করেছ। আজকে যদি তোমাদের কেউ বলে যে সাধুর ধর্ম পরিত্যাগ করে চল আমাদের সঙ্গে ডাকাতি করবি, তুমি যাবে বাবা? তুমি যাবে না। কারণ তুমি জানো ডাকাতি করা, চুরি করা বড় পাপ কর্ম, অপরাধীর কাজ। ব্রহ্ম হত্যা করা, জীব হত্যা করা, এগুলো তো পাপের কাজ। সাধুরা তো এগুলো করে না, এগুলো তো সাধুর কাজ নয়। ও ডাকাত ভাই, আমি তো সাধু, আমি তো সন্ন্যাসী, আমার পক্ষে তো ভাই ডাকাতি করা সম্ভব নয়। বলছে ডাকাতি করতে যদি না যাস সাধু, তাহলে ব্যাঘরে প্রাণটা যে হারাতে হবে। তোমার কাছে রাস্তা দুটো, হয় আমাদের হাতে তোমার মৃত্যু, আর নয়তো আমাদের সঙ্গে তোমার ডাকাতি করতে যেতে হবে। চক্ষু বন্ধ করে শ্রী গুরুদেবকে স্মরণ করে করে সাধু মনে মনে ভাবলেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, এ কোন দ্বিধার মধ্যে ফেললে আমায়? আজ যদি ডাকাতের সঙ্গে ডাকাতি করতে যাই, তাহলে যে আমাকে পাপের ভার মাথায় নিতে হবে, কলঙ্কের ভার মাথায় নিতে হবে প্রভু। আর যদি ডাকাতি করতে না যাই, তাহলে ওই ডাকাতের হাতে প্রাণ হারাতে হবে। অর্থাৎ যে ভজনের জন্য আমি বিষয় বাসনা পরিত্যাগ করি, এই সন্ন্যাস আশ্রমকে গ্রহণ করেছি, যদি অকালে আমার প্রাণ চলে যায়, হে গুরুদেব, আমার তো ভজন হলো না, আমার তো সাধন হলো না। গুরুকে স্মরণ করে মনে মনে ভাবলেন, আচ্ছা যদি কেউ কূপের মধ্যে পড়ে যায়, তাহলে ওখান থেকে যদি তাকে উদ্ধার করতে হয়, নিজেকেও তো একটু কূপের দিকে ঝুঁকে যেতে হয় নাকি? নিজেকেও একটু কূপের দিকে ঝুঁকে যেতে হয়। শ্রী গুরুদেবের স্মরণ করলেন, মনে মনে শুভ বুদ্ধির উদয় হলো। হে গুরুদেব, তুমি বলেছ সাধুর ধর্ম চন্দনের মতো, অর্থাৎ চন্দন কাষ্ঠ 100 বৎসরে সুগন্ধি লাভ করেন। যখন সে পরিপূর্ণ রূপে সুগন্ধি হয়, তার চারপাশে যত আগাছা থাকেন
চন্দন সেই আগাছাগুলোকে সুগন্ধিতে পরিণত করে দেন। যিনি প্রকৃত সাধু, ভগবত ভজন ভগবত সাধন করেন, ওই সাধু ওই ভক্তের বৈশিষ্ট্য তেমন চন্দনের মতো হয়। কেন? কারণ ওই সাধুর সংস্পর্শে, সাধুর সান্নিধ্যে যদি আগাছারূপী কোন অসাধু আসে, ওই সাধু সঙ্গ প্রভাবে অসাধু ও চন্দনের মতো হয়ে যায়। গুরুকে স্মরণ করে বললেন, হে গুরুদেব, মনে আছে ভাবো, আমি ডাকাতি করতে যাব। কেন? যদি তোমার কৃপায়, আরে ভগবত নামের কৃপায় আমি এই ডাকাত গুলোকে তোমার পথে আনতে পারি। সাধু তো সাধুর মতো চিন্তা করেন, সাধু সাধুর মতো চিন্তা করেন, তার ভাবও ভগবত ভক্তিপূর্ণ ভাব। হ্যাঁ, আমি ডাকাতি করতে যাব। ডাকাতদের সঙ্গে গিয়ে আজকে সাধু ডাকাতি করলেন। এত এত ধন লুট করেছেন মাগো, তিন পুরুষে ডাকা তত ধন চোখে দেখেনি। এত এত ধন লুট করেছে। বলছে সাধু যার সহায়, তার সহায় ভগবান। ও ডাকাত সর্দার, আজকের মতো তো ডাকাতি শেষ এখানে, তাহলে আজকে শেষ রাত্র, আমি আমার কুটিরে ফিরে যাই। ধনের ভাগ বাটোয়ারা করে দিলেন। এ সাধু, কোথায় যাচ্ছ? এই নাও, দাঁড়াও, এই নাও। এত কষ্ট করে আমাদের সঙ্গে গেলে, যা করতে বললাম তাই করেছ, নাও এই মোহরগুলো তোমার। সাধু বলছে কি, ও ডাকাত ভাই, আমি তো ওই ফল গ্রহণ করতে পারবো না। কেন? কারণ ওতে যে পাপের রক্ত লেগে আছে। আমি যদি ওটা গ্রহণ করি, তাহলে আজ আমার ভজন সিদ্ধ হবে না। আমি তোমাদের কোথায় ডাকাতি করেছি, ওগুলো আমার প্রাপ্য নয়। আমি সন্ন্যাসী মানুষ, যেচে মেগে খাই, অত মোহর আমার চাই না। পাশ থেকে বলছেন পেয়াদাগুলো, সর্দার নিয়ে নেন, নিয়ে নেন। আরে যে যেটা চায় না তাকে সেটা দেওয়া প্রয়োজন, আমাদেরই লাভ, আমরা ভাগে বেশি পাবো, নিয়ে নেন, নিয়ে নেন। সাধু আপন মনে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন উঠে বলছেন, সর্দার এই সাধু বড় পয়া। কেন? চিন্তা করে দেখুন, কত জায়গায় কত ডাকাতি করেছি আমরা, কত লুণ্ঠন, কত লুটপাট চালিয়েছি। আজকে যতটা ধন সম্পদ আমরা লুট করতে পেরেছি, হয়তো আমাদের তিন পুরুষেও এত সম্পদ লুট করতে পারি নাই। একে বরং দলে ভর্তি করে নেন। আর সবচেয়ে বড় কথা, এই সাধু আমাদের গোপন ডেরার খবর জেনে গেছে, কোন পদ্ধতিতে আমরা ডাকাতি করি সেগুলো জেনে গেছে, ডাকাতি দলের সদস্য কতজন আসে সব জেনে গেছে, আমাদের গোপন তথ্যগুলো জেনে গেছে। এখন যদি সাধু গিয়ে রাজার কানে দেয়, তাহলে যে আমাদের বেঘরে পান হারাতে হবে, সর্দার সাধুকে যেতে দেওয়া যাবে না। সর্দার দেখে উঠলেন, এই সাধু, সাধু ভাই কোথায় যাচ্ছে? কথা তো এখনো শেষ হয়নি গো, শুনে যাও। তুমি আমাদের গোপন ডেরার খবর জেনে গেছো, তুমি আমাদের গোপন ডেরার খবর, গোপন তথ্য জেনে গেছো। এখন যে চাইলেও তোমাকে যেতে দেওয়া যাবে না, চাইলেও তোমাকে যেতে দেওয়া যাবে না। আমাদের সঙ্গে থেকে দলে ভর্তি হয়ে তোমাদের ডাকাতি করতে হবে। সাধু মনে মনে চিন্তা করলেন, এটাই তো সুযোগ, তোমার সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। বলছে, হ্যাঁ যেতে হবে, প্রতিদিন
প্রতিদিন যদি বলি মারতে তাহলে মারবে, কাটতে বলো কাটবে, যা করতে বলি তাই করতে হবে। বেশ, করব, সবই করব, তবে আমার যে দুটো শর্ত আছে। বলো না গো রাধে রাধে। সাধু যে চতুর শিরোমণি, হরিনাম মহানাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জগতে সাধু তো চতুর নাকি? কারণ কৃষ্ণ চতুরের শিরোমণি, আর সেই কৃষ্ণকে যিনি ডাকেন ভজনা করেন, কৃষ্ণ যার মূল আরাধ্য, সেই সাধু সে তো আরো চতুর। বলছেন ডাকা সর্দার ভাই, আমার দুটো সত্য আছে। কি সত্য? আমি তোমাদের সঙ্গে ডাকাতি করতে যাব বটে, মারতে বলো মারবো, কাটতে বলো কাটবো, ছিটতে বলো ছিড়বো, যা লুটপাট লুণ্ঠন করতে বলো করব, কিন্তু আমার দুটি সত্য যদি মানো তবে। কি সত্য? ওই বাড়ি বাড়ি অসহায় মানুষগুলোর গৃহ থেকে ধন সম্পদ লুট করি, যেই সকল অর্থ করি, টাকা পয়সা স্বর্ণ অলংকার আদি বিষয় প্রতিপত্তি আনিবে, প্রতিজ্ঞা করো ওর কোনো ভাগ আমাকে দিতে পারবি না, আমাকে কোনো ফলের ভাগ দিতে পারবি না। বলো রাজি? ডাকাত বলছেন বিনা বিনা চাউনিতে অমৃত তুল্য। এটা তো ভালো, তুমি মানে কথা বলে না, বিনা অর্থে কর্মচারী, মানে অর্থ দেওয়া লাগবে না, কিন্তু আমি আমার কর্ম তাকে আমার সাধ্য মিটেই নিতে পারবো। ভালো তো? হ্যাঁ রাজি রাজি। দ্বিতীয় শর্ত কি? আরে তুমি যে শর্তই বলো সব শর্তে রাজি। আরে শোনো তো, জয় রাধে মাগো। হে মা, আজকে সাধু বললে, বুঝলে? সাধু দ্বিতীয় শর্ত দিচ্ছে। ও ডাকাত সর্দার ভাই, প্রথম শর্ত হলো যাহা কিছু লুণ্ঠন করে আনো না কেন, সেই লুণ্ঠনের ফল আমাকে দিতে পারবি না। আর দ্বিতীয় হলো, যদি 30 দিনে মাস হয়, 29 দিন আমি তোমাদের অধীন, তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু ওই মাসের শেষ দিন, ওই একদিন তোমরা আমার অধীন থাকতে হবে। মাসের 29-30 দিনে যদি মাস হয়, 29 দিন আমি তোমাদের অধীন, তোমরা যাই বলো আমি তাই করব, কিন্তু মাসের শেষ দিন তোমরা আমার অধীন, আমি যা বলি তোমাদের তাই করতে হবে। ও সাধু, আমাদেরকে দিয়ে একদিন কি করবে? বলছে না না, ভয় পেও না, আমি সাধু মানুষ, কি আর করবো, ওই নজরুলি কাঁচা নিয়ে একটু কৃষ্ণ নাম কীর্তন করবো, এছাড়া বেশি কিছু না। রাজি রাজি রাজি। তোমার দ্বিতীয় শর্তেও রাজি। বেশ, আজকে ডাকাতি শুরু হয়ে গেল। প্রথম দিন মাসে, দিন যায় রাত্রি যায়, সপ্তাহ যায়, সপ্তাহ গিয়ে মাস। এতদিন সাধু ছিল ডাকাতদের অধীন, আজকে মাসের শেষ দিন, আজকে ডাকাত ডাকাতি করে এসে সাধুকে নিয়ে ওই শেষ রজনীতে সেই গোপন ডেরা গুহার সামনে বসে ধন বাঘ বাটোয়ারা করে দিলেন। সাধু বলছেন, ও সর্দার ভাইরা, মনে আছে তো, আজকে মাসে 29তম দিন চলে যাচ্ছি, কালকে 30তম দিন। এতদিন তো আমি তোমাদের অধীন ছিলাম। কে কার অধীন ছিল? সাধু ডাকাতদের অধীন ছিল, আর আজকে ডাকাতরা সাধুর অধীন হবে। সাধু বলছেন, ও ডাকাত ভাই,
30 দিন তো আমি তোমাদের অধীন ছিলাম, কালকে 30তম দিন, কালকে সারাটি দিন আমি যাই বলবো তোমাদের তাই করতে হবে। মনে আছে তো সত্য? হ্যাঁ মনে আছে। কি করতে হবে বলো? বেশি কিছু নয়, ওই সূর্য উদয়ের পূর্বে তোমরা একটু আমার কুটিরে এসো। বেশি কিছু করতে হবে না, সূর্য উদয়ের পূর্বে আমার কুটিরে এসো। বলছে বাবা সূর্য উদয়ের পূর্বে? বলছে হ্যাঁ গো। বলছে কেন? আরে ওটাই তো ভজনের, হ্যাঁ ওটাই তো ভজনের মুখ্য সময় গো। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ওই কৃষ্ণ ভজিবার করে সংসারকে আইল, মিছে মায়ায় বদ্ধ হইয়ে দুঃখ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে পৃথিবীতে দুঃখ বাসা করে। দিন তো কর্মে কর্মে চলে যায়, কাজে কাজে চলে যায়, রাত্রি চলে যায় নিদ্রাগত হয়ে। दिन रात में निंदिया, दिन में काम, कब भजोगे तो सीताराम। दिन चले जाए আপন কর্মে, রাত্রি চলে যায় নিদ্রায়, কৃষ্ণ ভজনের কোনো সময় নাই। কিন্তু আমাদের প্রতিটি জীবনে, দৈনন্দিন জীবনে কৃষ্ণ ভজন অবশ্যই অবশ্যম্ভাবী, বাধ্যতামূলক করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ওটা হচ্ছে ভজনের মোক্ষম সময়। বিজ্ঞান বলে কি, রাত্রি 11:30 থেকে রাত্রি 2:30 পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রকৃত ঘুমের সময়। এই সময়টার মধ্যে নিদ্রাগত হওয়া উচিত। পাখির সঙ্গে ঘুমাতে যাওয়া, পাখির সঙ্গে ঘুম থেকে ওঠা। বলছে যারা ব্রহ্ম মুহূর্তে রাত্রি জাগরণ করে তাহাদের সহজে রোগ ব্যাধি হয় না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভজনে রত হতে হয়। কেন? কারণ ওই সময়টা ভগবান ভজনের জন্য মুখ্য করেছেন। কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করে, তার ওই স্নান ব্রহ্ম স্নানের সমান হয়। এবং ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল 1:30 পর্যন্ত এই সময়টা হচ্ছে মনুষ্য স্নান পর্যন্ত মূল স্নানের সময়। কেউ যদি রাত্রি সকাল 8:30 পরে স্নান করে, ওইটাকে অসুরের স্নান বলা হয়েছে। এ কারণে তোমরা কেউ অসুরের স্নান করো না, করো না তো? জয় রাধে। দেবতুল্য স্নান করবে, তীর্থ স্নানের সমান হবে। জয় রাধে। সাধু বলছেন, ও ডাকাত ছদ্মের ভাই, সূর্য উদয়ের পূর্বে আমার এই গৃহে চলে এসো। রাত্রি অতিবাহিত হয়ে গেল, সূর্য উঠে উঠে প্রায়। ডাকাতের দল নিয়ে কাজ সর্দার আজকে চললেন সাধুর গৃহে। জয় রাধে। সাধুর গৃহে গিয়ে, ও সাধু আসতে বলেছ ভোরে, সূর্য উদয়ের পূর্বে এসেছি, বলো কি করতে হবে? হ্যাঁ এসেছো, বেশ করেছি, চলো এবার আমার সঙ্গে। কোথায়? আরে দেখো না কোথায়। হাঁটতে হাঁটতে 1 গ্রাম 2 গ্রাম পাড়ায় পাশের গ্রামে চলে গেলেন। জঙ্গল অতিক্রম করে গ্রাম। গ্রামে গিয়ে এক দাদার বাড়িতে গিয়ে দরজা টাকাচ্ছে। ও দাদা, ঘরে আছো গো? চোখ মুছতে মুছতে ওই আমার মতো ঘুমাই থাকে, বুঝছো? ব্রহ্ম মুহূর্তে উঠে না। আমি তো পাপী, আমি তো অধম, ভজন সাধন আমার হয় না গো। চোখ মুছতে মুছতে বলে, এত ঘরে কে এসেছো? বলছে আমি গো সন্ন্যাসী। এত ভোরে সন্ন্যাসী? তুমি তো আরো পরে আসো ভিক্ষা করার জন্য। বলছে আরে দরজা খুলে দেখোই না। চোখ মুছতে মুছতে দাদা আমার দরজা খুলল। ওমা, দরজা খুলে দেখে কি, সাধু আমার সামনে দাঁড়ায় আছে জপের ধোলা নিয়ে, আর পিছনে এই বড় স্বাস্থ্যবান যমদূতগণ দাঁড়ানো। ডাকাত চেনা মুখ। একে কি সাধু? আরে তুমি এমনিতে চাইলেই তো ভিক্ষা দেই, আজকে ডাকাত নিয়ে আসার কি প্রয়োজন? এ সাধু বলে তোমার কি চাই, সব দিয়ে দিব, তবুও প্রাণী মেরো না।
বেশি কথা বলো, ডাকাতি করতে এসেছি নাকি? তাহলে সঙ্গে তলোয়ার ছুরি ছাড়া থাকতো না? এসেছি তোমার একটি সাহায্য নিতে। কি সাহায্য? বলছে তোমার যন্ত্রপাতি গুলো নিয়ে আসো, আজকে তোমার জন্য কাস্টমার এনেছি। আমার যন্ত্রপাতি নিয়ে আসবো? হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে আসো। সাধু কি করলেন জানেন? সিরিয়াল দিয়ে ডাকাতগুলোকে বসাইলেন, আর দাদা আমার ঘরের ভিতর থেকে তার যন্ত্রপাতি নিয়ে আসলেন। কি যন্ত্রপাতি? বাটি, আয়না, চিরুনি, খুঁট, কেচি। বলছে কি করবো? বলে কাটয়ে পুষ্প গোবিন্দায় নমঃ। জয় রাধে, তাও কর্তন করে। আর সঙ্গে সঙ্গে নাপিত দাদা কি করলো? নরসুন্দর দাদা সে ওই খুর কেচি দিয়ে আজকে ডাকাতের মাথা নেড়া করে শিখা রেখে দিল। দাড়িগুলো কেটে দিল, বড় বড় নখগুলো কেটে দিল। এবার কাটার পরে যখন শিখা রাখলো, এখন ডাকাতগণ মনে মনে বলছেন, ও বাবা, যদি কালকে এই বেশ নিয়ে যদি ডাকাতি করতে যাই, কেউ তো আমগরে দেখে ভয় পাবে না। ও দাদা, এই সাধুর খপ্পরে পড়ে তো দা কুলমান সব হারাইলাম, আজকে আর ঘরে ঠাই নাই। বলছে কে? বলছে ঘরে গেলে বৌদিদিরা কবে সকাল সকাল ডাকাত জামাই গুলা বাড়াইলো, সন্ধ্যা না হইতে বাবাজি ইস্কনের সাধু গুলা কোথা দিয়ে? ইস্কনের সাধু কেন না? আজকাল আবার একটা বৈশিষ্ট্য আছে ভক্তদের, মাথার মধ্যে যদি একটু চুলের জুটি দেখে, হয় প্রভু, আমি মাঝে মধ্যে বাসে ট্রাভেলিং করি না, জায়গায় গেলে পিছন থেকে চুলটাই না কয়, আমাকে হিন্দুরি বেশি করে, কয় আপনি কি ইস্কন? পিছনে চুল থাকলে কয় ইস্কন। কি ভাই, শিখা থাকলে কি ইস্কন নাকি? না, ওই শিখা এটা হচ্ছে সাধুর ভূষণ। আজকে সেই অভয়চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আর প্রতিষ্ঠা করা ইস্কন যে সংগঠন, এটি কি করে না, সাধুর যে ভূষণ আচরণ গুলো এটি খুব দৃঢ়ভাবে পালন করার চেষ্টা করে। এই কারণে আমাদের মনে এটা গেঁথে গেছে যে মাথায় শিখা থাকলে, কপালে তিলক থাকলে, গলায় একটু মালা থাকলে বুঝি সে ইস্কনের ভক্ত। আসলে না, ইস্কনের ভক্ত যারা, তারা যার ভক্ত, তারাও কৃষ্ণেরই ভক্ত, তারাও গৌরেরই ভক্ত। আমরাও গৌরেরই ভক্ত, আমরাও কৃষ্ণেরই ভক্ত। কেউ তো আলাদা নয়। ইস্কন বলো, বাবাজি বলো, যাই বলো, এরা তো আলাদা নয়। ভেদ তো করি আমরা, ভেদ তো আমরা করি। আচ্ছা, গৌর কি কখনো বলে গেছেন যে আমি একা গৌরীয় মঠের সম্পত্তি, আমি বাবাজিদের সম্পত্তি? বলে গেছেন? রাধারানী কি বলেছেন যে আমি বাবাজিদের সম্পত্তি, আমাকে ইস্কনের ভক্তরা সেবা করতে পারবে না? বলে গেছেন কখনো? কোথাও কোনো শাস্ত্রে আছে? নাই তো। তাহলে এত দলাদলি কেন বলেন না? এত দলাদলি কেন? দলাদলি নয়, যদি সনাতন সমাজকে বাঁচাতে হয়, কৃষ্ণ নাম, হরিনাম এক ছত্র তলে আসতে হবে, এক ছায়ার তলে আসতে হবে, তবেই সনাতনী সমাজকে উদ্ধার করা সম্ভব। আমরা ছোটবেলায় গল্প পড়তাম, ওই একটি লাঠি যখন ভাঙতে দেয় তখন সহজে ভাঙা যায়, যখন এক মুঠো করে লাঠি দেয় তখন আর সহজে ভাঙতে পারে না। একটাই বল। আজকে সনাতন সম্প্রদায়, সনাতন ধর্মের মানুষগুলো এত কষ্টে আছে কেন জানো? আমাদের মধ্যে একতা নাই, আমরা ঐক্যবদ্ধ নই। যদি কারো ঘরে আগুন লাগে, যার ঘরের ব্যাপার তাই সে সামলাবে। ও মা, যদি কারো ঘরে আগুন লাগে, ওই আগুন যে বায়ু বেগে তোমার ঘরে লাগবে না, এটার গ্যারান্টি কি তুমি দিতে পারবে? আরে সাধু সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, সারাদিন কৃষ্ণ নাম গুণগান কীর্তন করি, কেউ কখনো বলতে পেরেছো যে কৃষ্ণের বাঁশির আওয়াজ তোমার কর্ণে গিয়েছে? শুনেছো কেউ? কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনেছো কেউ? তাহলে কিসের ভজন করছো, কিসের সাধন করছো, যদি ভজনের এই কৃষ্ণের বংশীর ধ্বনি তোমার কর্ণে শ্রবণ না হয়? কিসের ভজন? বলছে যার কর্ণে ওই পাশের ঘরের, পাশের বাড়ির সনাতনী হিন্দু মায়ের, বোনের, বাবার
আর্তনাদের চিৎকার যার কর্ণে প্রবেশ করে না তার কর্ণে কখনো কৃষ্ণের বাঁশুরির ধ্বনি শোনা যায় না, কখনো শোনা যায় না। তোমার পাশে একজন হিন্দু সনাতনী কষ্টে আছে, তুমি নিজের আখেরের চিন্তা করে নিজের স্বার্থ আগে রক্ষা করলে, তুমি কৃষ্ণ ভজন করার যোগ্য নও, তুমি ভগবত ভজন করার যোগ্য নও। আজকে সনাতনী সম্প্রদায়ের এই যে বিনষ্ট হওয়া, এই যে খণ্ডিত হওয়ার মূল কারণই হলো আমরা ঐক্যবদ্ধ নই। আজকে যদি বাবাজি সম্প্রদায়ের কোন ভক্তের উপর যদি হামলায় চলে আসে, আমরা বলি আরে যাক না, ওদের সংগঠনটা দেখে নিবে। আমরা বিচার করি কিসে? আমরা বিচার করি গুরুতে। আরে উনি তো অনুকূলের শিষ্য, তো অনুকূল ঠাকুরের শিষ্য, সৎসঙ্গ, আমরা কেন যাবো? নিজেদের ভেজাল নিজেরা সহ্য করে নেব। ইস্কন মন্দিরে হামলা হলো, আরে যাক তাদের সংগঠন বড়, হয়ে যাবে কিছু একটা। না, বলছে কোথাও কোন ধর্মে। আচ্ছা ভগবান তিনি যে আসলেন, তিনি এসে তিনটি কাজকে সম্পাদন করেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভূত হই কি কেন? দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং সাধুদের পরিত্রাণ, ধর্মের সংস্থাপন। সেই ভগবানকে ভজনা করে আমরা কাপুরুষের মতো নিজের মাথাকে ওই আঁচলের তলায় লুকিয়ে রাখি। কেন? আজকে কোথাও যদি কোনো সনাতনী ভাই বিপদে থাকে, আমাদের উচিত আগে আগিয়ে যাওয়া। ছোটবেলায় কুকুর দৌড়ানো দেখেছো? ছোট বাচ্চারা কি করে? যদি কুকুর শুকতে থাকে, ওই একটা লাঠি দিয়ে গুতা মেরে দাঁড়াই থাকে, আর কুকুর কি করে? ঘেউ ঘেউ করে আরম্ভ করে, আর ওই ঘেউ ঘেউ করলে ওই বাচ্চা দৌড় দিতে থাকে, আর ওই বাচ্চাকে দৌড় দেওয়া দেখে কুকুরও তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। কিন্তু যখন একটা পাটকেল নিয়ে বাচ্চা ঘুরে দাঁড়ায়, তখন কুকুর আর দৌড় দেয় না, নিজের নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। আমরা ভাই, এই কারণে আমাদের ধাওয়ায় যদি না ধেয়ে যদি পাল্টা ধাওয়া করা যায়, আশা রাখা যায় এই সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ আনে এমন সাধ্য কারণ নাই, এমন সাধ্য কারণ নাই। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা আনতে হবে, নিজেদের মধ্যে শক্তি আনতে হবে, একতা আনতে হবে, দলাদলি নয়। আমি অনুকূল ঠাকুরের দল কি হয়েছে, আমি ইস্কন কি হয়েছে, আমি গৌরীয় কি হয়েছে? আরে ভগবান তো একজন, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তোমারও ভগবান আমারও ভগবান। যদি ভগবানে ভগবানে দলাদলি না হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে কেন দলাদলি হয়ে বিভাজিত হই? কেন হই? এই কারণেই করা যাবে না। সবাইকে একতাবদ্ধ হতে হবে, সকলকে একতাবদ্ধ হতে হবে। আজকে সাধুরা চলে গেলেন সেই ডাকাতদের নিয়ে। আজকে ডাকাতের মস্তক মুন্ডন করাই আমার দাদা কি করে দিলেন, শিখা ভুল রেখে দিলেন। এক সপ্তাহ আগে থেকে সাধু কি করলেন জানো? কিছু তুলসী কাষ্ঠমালা, কিছু তিলক, শুদ্ধ পরিধেয় বস্ত্র জোগাড় করে রেখেছেন। ডাকাতগণকে বলছেন, ও সর্দার ভাই, তোমার দল নিয়ে ওই যে পাশে গঙ্গা, ওই গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আমার কাছে এসো। সর্দারকে একজন বলছে, সর্দার, ও সর্দার, এই সাধু আমাদের উপর জোর দিচ্ছে, মস্তক টস্তক সব মুন্ডন করে দিছে, না জানি এখনো সারাদিন পরে রইল, না জানি আর কি কি করে, এর শাসন মানা যাবে না। সর্দার বলছে, চুপ বেটারে, একটা মাস আমাকে কথায় উঠাইছি বসাইছি, যা করতে বলছি তাই করছি, আর হাতে করে কোনো অস্ত্র শস্ত্র আনি নাই। আজকে একটা দিন কথা দিছি, এই একদিন তার কথা শুনবো। আজকে যদি হের কথা না শুনি, যে হাতে খুব দেখছ ওটা দিয়েই হরে কৃষ্ণ ভাইরে, যা করছে তা করতে দিয়ে, আরে একটা রাত্রির মাত্র ব্যাপার, ঠিক হয়ে যাবে, প্রয়োজনে পরচুরা করে নিব। সাধুর কথা মতো কি করলেন?
গঙ্গায় গিয়ে ডুব দিলেন। গঙ্গা হচ্ছে, গঙ্গা কি? গঙ্গার উৎপত্তি কোথায়? ভগবান বিষ্ণুর চরণে। আশ্রয় কোথায়? ভগবান শিবের জটায়। গঙ্গাও হচ্ছেন হরিভক্তি প্রদায়নী, পাপ নিবারক। গঙ্গায় স্নান করার পর ওই ডাকাত দলের হৃদয়ে কেমন যেন একটা কৃষ্ণ ভাব, একটা ভক্তি ভাব উদিত হল। উঠে আসলেন। উঠে আসার পরে সবার গলায় কণ্ঠীমালা পরাই দিলেন, সকলকে দ্বাদশ সঙ্গে তিলক করাই দিলেন, সকলকে শুদ্ধ পরিধেয় বস্ত্র পরাই দিলেন। আচ্ছা বলছি, মালা, তিলক, এই ধুতি, দ্বাদশ সঙ্গে তিলক, মাথায় শিখা না রাখলে কি সাধু হইতো না? আমাকে আজকে এক মা প্রশ্ন করলেন যে কি যেন বলেছে যে তিলক নাকি করা যায় না, যিনি করেন তিনি নরকে গমন করেন। ব্যাকওয়াস একটা কথা যে বলেছে, জানি না সে কি পরে এই কথাটা বলেছে। সাধুদের 5টা ভূষণ আছে, যিনি সাধু হবেন তার 5টা ভূষণ। কি কি? প্রথম হচ্ছে শুদ্ধ পরিধেয় বসন, মানে বহির্বাস। যিনি বাবাজি সন্ন্যাসী তিনি কৌপিন পড়বেন, বহির্বাস পড়বেন। আর যারা সাধারণ ভক্ত তারা কি পড়বেন মা? শুদ্ধ বসন। বাবাজিরা পড়বেন ধুতি, উত্তরীয়, এবং মায়েরা শুদ্ধ শাড়ি। দ্বিতীয় নম্বরে বললেন গলে তুলসী কাষ্ঠ মালা। গলে তুলসী মালা পরিধান করা চাই। বলছে গলায় তুলসী না দিয়ে যদি স্বর্ণের চেন দিই, তুলসী মালা কিনতে পারবো 100 টাকায়। আর স্বর্ণের চেন কিনতে কয় টাকা লাগবে? এখন বড়ি 1,20,000 টাকা। তাইলে তুলসী মালার চাইতে দাম বেশি। আমি দামিটা গলায় পড়বো, খামোকা টাকা পয়সার কি অভাব আছে? আমি ওই 50 টাকা দামের তুলসী কি কাঠের মালা পড়বো না গো মা। মহাজন বলে কি জানো, যদি গলায় তুলসীর মালা দাও, যদি স্বর্ণের মালা পরো, স্বর্ণের চেইন পরো, নজর পড়বে চোরের, নজর পড়বে ডাকাতের। আর যদি গলে সুললিত তুলসী কণ্ঠহার ধারণ করো, তাহলে অনাদিরাদি প্রাণ গোবিন্দের নজর থাকে। এই কারণে প্রত্যেকের গলে তুলসী কাষ্ঠমালা ধারণ করা চাই। কাশীখণ্ডে যমবাক্যে যমদূতদেরকে বলছেন যমরাজ, হে যমদূতগণ, মৃত্যুকালে যার কণ্ঠে তুলসী কাষ্ঠমালা এবং ললাটে হরিমন্দির অঙ্কন দেখবে, জেনে রাখবে ওই দেহের মালিক যমদূত নয়, দেহের মালিক বিশ্বদূত। তাকে জ্বলন্ত অগ্নিকাষ্ঠের ন্যায় পরিত্যাগ করবে, বায়ু বেগে, বিদ্যুৎ বেগে তাকে রেখে দূরে পলায়ন করবে। এ কারণে প্রত্যেকের গলে তুলসী কাষ্ঠমালা ধারণ করা চাই। আর কি বললেন? এগুলো নিয়ে আলোচনা করলে আজকে সারা দিন কেটে যাবে। একদিন তো সংক্ষেপে আলোচনা করছি, যাতে অন্তত 2-3 ঘন্টার মধ্যে গুছাই আনতে পারি। জয় রাধে। তৃতীয় বললেন দ্বাদশঙ্গে তিলক, ললাটে ঊর্ধ্বপুণ্ড। হরিমন্দির। হরিমন্দির কেন বললেন? আচ্ছা, দুর্গা মন্দির কাকে বলে? যেই মন্দিরে জগৎজননী দেবী দুর্গার পুজো হয় এবং যেই মন্দিরে জগৎজননী অধিষ্ঠান করেন তাকে তো মাতৃমন্দির বলে। আর হরিমন্দির কাকে বলে? যেই মন্দিরে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ বিরাজিত। শাস্ত্র তিলকের একটি নাম বলেছেন হরিমন্দির। কেন? কারণ ভগবান মানব দেহে, সাধুর দেহে দ্বাদশ অঙ্গে, দ্বাদশটি রূপে তিনি অবস্থান করেন। সেই দ্বাদশটি স্থানকে প্রকট করবার জন্য, প্রকাশিত করবার জন্য দ্বাদশটি অঙ্গে আমার হরিমন্দির রচনা করতে হয়। ললাটে কেশবায় নমঃ। তারপরে মায়েরা বলো তো, বাবারা না, এখানে জ্ঞানী অনেক ভক্ত আছে। মায়েরা বলো তো, ললাটের পরে কোথায় যাবে? ললাটে কেশবায় নমঃ। তারপরে গলে না নাভিতে? কেন? ললাট থেকে গলায় না, নাভিতে যেতেই হবে। কেন? ললাটের পর তো গলা আগে আসে, নাভি তো 3টা পরে, নাভিতে কেন যাব? তত্ত্ব আছে এখানে, তত্ত্ব দিলে অনেক। প্রথমে বললেন ললাটে কেশবায় নমঃ।
তারপরে নাভি থেকে 2 আঙ্গুল উপরে, উদরে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণুবে নমঃ। আচ্ছা, এটাকে দক্ষিণ কেন বলা হয়? হ্যাঁ, ডান পাশ তো, ডান পাশে দক্ষিণ পাশ কেন বলে? আমাদের প্রধান দিক কোনটি? পূর্ব দিক। আমরা যখন পূর্ব দিকে মুখ করে থাকি, আহ্নিকাদি করার জন্য পূর্ব দিক হচ্ছে উত্তম। আমরা যখন পূর্ব দিকে মুখ করে থাকি, তখন আমাদের ডান পাশটা দক্ষিণ দিকে থাকে। এই কারণে ডান পাশের এক নাম হচ্ছে দক্ষিণ ভাগ। তো দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণুবে নমঃ, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম বাহুতে বামনায় নমঃ, বাম কুক্ষিতে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রী শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে শ্রী ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কুটিতে দামোদরায় নমঃ। দ্বাদশ অঙ্গে দ্বাদশটি হরি মন্দির রচনা করতে হয়। চারটি গেল, 3টি। এবার 4 নম্বর হচ্ছে মাথায় চৈতন্য শিখা। মাথায় চৈতন্য শিখা ধারণ করতে হয়। এই চৈতন্য শিখা যে শুধু বাবাজিরা ধারণ করে এমনটা নয়, শুধু যে ইস্কনের ভক্তরা ধারণ করে এমনটি নয়। প্রত্যেকের যারা বৈদিক যাগযজ্ঞাদি ক্রিয়া করো, যারা বৈদিক ক্রিয়াকর্ম আদি করো, প্রত্যেকেরই মাথায় চৈতন্য শিখা ধারণ করা আবশ্যক। কেন? কারণ চৈতন্য শিখা অর্থাৎ যিনি চৈতন্য প্রদান করেন, যেটা চেতনা জাগ্রত করে, হরিভক্তির চেতনা, কৃষ্ণ ভক্তির চেতনা, এই কারণেই নাম চৈতন্য। এই কারণে চৈতন্য ধারণ করতে হয়। এটা আয়ু বৃদ্ধি করে, মস্তিষ্কের স্নায়ুকে সজাগ করে। বৈজ্ঞানিক কারণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মাথায় বড় চৈতন্য শিখা ছিল। যখন পড়তে বসতেন, আড়ার সঙ্গে বা জানালার পিলারের সঙ্গে শিখা বেঁধে নিত। পড়তে 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 যখন ঘুম চলে আসতো, তখন শিখায় টানবে। এই কারণে শিখা রাখতে হয় মাথায়। এটা হচ্ছে কৃষ্ণ চেতনা প্রদানকারী। 4টি গেল। 5 নাম্বার কি? প্রথমটি কি গেল? বহির্বাস, শুদ্ধ বসন। দ্বিতীয়, গলে তুলসী কাষ্ঠমালা। তৃতীয়, ললাটে হরিমন্দির, দ্বাদশ অঙ্গে হরিমন্দির এবং মস্তকে শিখা। এবার 5 নাম্বার হচ্ছে মুখে হরিনাম, জিহ্বায় হরিনাম সর্বদা। মহাপ্রভু হরিনামকে গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ কলিযুগে মানুষের স্বল্প স্মৃতি, অল্প জ্ঞান। সহজে কিভাবে মানুষের মধ্যে ভগবত ভক্তি জাগানো যায়, এই কারণে মহাপ্রভু সহজ রাস্তা দেখাই দিলেন। নামের রুচি জীবে দয়া বৈষ্ণবী সেবন, ইয়ার চাইতে ধর্ম নাই শুনো সনাতন। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ। কলিযুগের ধর্ম কি? প্রধান ধর্ম কি? নাম সংকীর্তন। এই কারণে মহাপ্রভু কলিযুগে নামকে বিতরণ করে গেলেন অকাতরে। এই সূচি মুচি নাই, সর্বজীবে তিনি নাম দিয়ে গেলেন। মহাপ্রভুর নিজের রচনা করা তেমন কোন গ্রন্থ তিনি রেখে যান নাই, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে 8 শ্লোকের শিক্ষাষ্টকম। এটি বাদে। আর মহাপ্রভু শিক্ষাষ্টকম বলতে গিয়ে শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকেই বললেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনং। অর্থাৎ হরিনামকে তিনি বড় করলেন। কেন? বলছেন হরিনাম হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। ও বাবা, তোমার ঘরে যে আয়না, যদি ওই আয়নাতে ময়লা লেগে থাকে, ধুলা লেগে থাকে, বালি করা থাকে, ওই আয়নাতে স্বচ্ছ রূপে তোমার প্রতিফলন হবে গো? তোমার মুখ সুন্দর দেখা যাবে?
প্রতিবিম্বিত হবে স্বচ্ছ রূপে। যদি মুখ বা তোমাকে যদি প্রতিবিম্ব রূপে স্বচ্ছ দেখাতে হয়, ওই আয়নাটাকে পরিষ্কার করতে হবে, আয়নাটাকে স্বচ্ছ রূপে পরিষ্কার করতে হবে। কোনটা তো আলাদা ভাই, প্রথম কোনটা কি ভালো ছিল? তাহলে প্রথম কি বললেন? সেই প্রথমেই বললেন হরিনাম হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। কেন? কারণ আমাদের হৃদয়ে যে হৃদয় দর্পণে যে আগাছা রয়েছে, যে ধুলাবালি রয়েছে, যদি ওই ধুলাবালি গুলোকে পরিষ্কার না করা হয়, তাহলে তো হৃদয় দর্পণে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ প্রতিফলিত হবেন না। আর যদি ওই হৃদয় দর্পণকে পরিষ্কার করতে হয়, তাহলে আমার হরিনাম আশ্রয় গ্রহণ করতে হবে। ওই কৃষ্ণ নাম স্মরণ করতে 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 যেদিন ওই হৃদয় দর্পণের হৃদয় মন্দিরের ধুলাবালি পরিষ্কার হয়ে স্বচ্ছ হবে, সেদিন আমার হৃদয় দর্পণে প্রাণ গোবিন্দের প্রতিফলন হবে। জয় রাধে, জয় রাধে। এ কারণে হরিনামকে গ্রহণ করে আগে হৃদয়ের ময়লাকে দূর করতে হয়। তারপরে কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ও বাবা, মাগো, তোমার ঘরে যদি আগুন লাগে ডাক্তারের কাছে ফোন দাও। কেন? ইঞ্জিনিয়ারের কাছে ফোন দাও না, কার কাছে আগে ফোনটা যায়? কার কাছে? ফায়ার সার্ভিস। কেন? কারণ তুমি জানো গৃহে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাতে পারবি। আমার হৃদয়ে মন্দিরে যে আগুন লেগেছে, কামনার আগুন, বাসনার আগুন, আমার হৃদয়ে মন্দিরে হৃদয় গৃহে যে বাসনার আগুন জ্বলছে দিবানিশি, কামনার আগুন, যদি ওই আগুনকে নেভাতে হয়, ওই আগুনকে যদি নির্বাপন করতে হয়, তাহলে আমার কৃষ্ণ নাম রূপী দমকল ফায়ার সার্ভিসের আশ্রয় গ্রহণ করতে। কারণ কি? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম, ভগবত নাম হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সে ভবের জ্বালা আগুন নিবারণকারী। এ কারণে সেই ভব মহাদাবাগ্নিকে নির্বাপন করতে হলে কৃষ্ণ নাম করতে হবে। আর এটা জানতেন সাধু যে কৃষ্ণ ভক্তিতে, ভগবত ভক্তিতে হরিনামের কৃপা কোন তুলনা নাই। এই কারণে আজকে সাধুদের বেশ পরিগ্রহ করি, সেই ডাকাত দলকে মালা তিলক ধুতি বহির্বাস করাইয়ে আজকে জনে জনে বসে ওই সাধু ডান কর্ণে হরিনাম মহামন্ত্র প্রদান করে দিলেন। আজকে কৃষ্ণ নামে ওই ডাকাতদেরকে দীক্ষিত করে দিলেন। এই ভাই ওকে তো শুনলাম, আজকে কৃষ্ণ নামে দীক্ষিত করে দিলেন। এবার কৃষ্ণ নামে যখন প্রাপ্ত হলো, কৃষ্ণ নাম পেয়ে এবার সাধু কি করলেন? ডাকাতদেরকে নিয়ে নিজ আলয়ে গমন করলেন। ভজনের সময় এসেছে, নিজ আলয়ে গমন করেছেন। এবার গিয়ে নিজের কুটিরে বসে মৃদঙ্গ খোল করতাল নিয়ে আজকে তারা কৃষ্ণ নাম গুণগান কীর্তন করছে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, আমি জপিতে জপিতে হইলাম পাগল। আহা, কিবা মন্ত্র দিলা গোসাই, ওই কামের মন্ত্র দেওয়া অব্দি তার হৃদয়টা ফেটে যাচ্ছে। ডাকাত সন্তানে, ও সাধু, এ কানে কি মন্ত্র দিলে গো? এই মন্ত্র প্রাপ্ত হওয়ার পরে যে আমার বক্ষ বিভিন্ন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এত চাপ ওই হৃদয় আমি ধারণ করতে পারছি না গো। মনে হচ্ছে আমার শত সহস্র জন্ম জন্মান্তরের পাপরাশির যে পাহাড় ছিল, সেই পর্বত ছিল, সেগুলো নিমিষে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে। কি মন্ত্র দিলে? হরে কৃষ্ণ
সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই গা উচ্চ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এখনো প্রাণী হরি রাম কৃষ্ণ বলি যুগে কৃষ্ণ নাম করো আমি কিন্তু সবাই দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Rama Rama,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ নাম করছেন আজকে সাধু। তোমাদের বেশি সময় নেব না, মা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি করে। বুঝতে পারছি অধৈর্য হয়ে যাচ্ছে, গরমকাল তো একটু গরম পড়ছে, বুঝতে পারছি নাকি চলবে আর। জয় রাধে, জয় জয় রাধা রানী কি। আজকে ডাকাতদেরকে নিয়ে সাধু কৃষ্ণ নাম করছে। দৈবক্রমে ওই রাজ্যের যিনি রাজা, তার একটি ধর্ম আছে। কি ধর্ম? প্রতিদিন সাধু সেবা না করে, সাধুর চরণামৃত পান না করে তিনি রাজকার্যে বসেন না। কিন্তু দৈবের কি খেলা জানো? আজকে সাধুর দরবারে, আজকে রাজার দরবারে কোন সাধুর উপস্থিতি নাই। আজকে রাজার দরবারে কোনো সাধু নাই। মন্ত্রীকে ডেকে ডেকে বলছেন, রাজা ও মন্ত্রী, আমি কি আজকে রাজকার্যে যেতে পারবো না? তুমি তো জানো মন্ত্রী, তুমি সাধুর সেবা না করে আমি রাজকার্যে যাই না। কিন্তু আমার কি ভাগ্য, আজকে আমার দরবারে কোনো সাধুর আগমন ঘটে নাই। যে দরবারে সাধুর আগমন ঘটে না, ওটা যে দরবার নয়, ওটা যে প্রকৃত নয়, ওটা যে শ্মশানে পরিণত হয়ে যায়। আজকে আমার রাজপ্রাসাদ নয়, আজকে সাধু শূন্য হয়ে শ্মশানে পরিণত হয়েছে। ও মন্ত্রী, চারদিকে সৈন্য প্রেরণ করো, যেই প্রান্তে গিয়ে যেখান থেকে পারো সাধুকে নিয়ে আসো। আজকে সাধুর চরণ জল করে সাধু সেবা দিয়ে আমি রাজকার্যে প্রবেশ করব। মন্ত্রী চলে গেলেন সাধু খোঁজার জন্য। গিয়ে দেখছেন ওই দূর থেকে কেউ একজন কুটিরের মধ্যে বসে দলবদ্ধ হয়ে হরিনাম কৃষ্ণ নাম কীর্তন করছে। সাধু কোথায় পাওয়া যায়? কৃষ্ণ নাম গুণগান কীর্তন হয়, সেইখানে আমার সাধু গুরু বৈষ্ণব বিরাজিত থাকে। মন্ত্রী দূর থেকে শুনলেন যে কোথাও একটা হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে। ওই শব্দকে লক্ষ্য করে ছুটে চলে গেলেন। গিয়ে দেখছেন কি, সেইখানে আমার সাধু, সেই সাধুরূপী ডাকাতদেরকে নিয়ে কি হয়েছে, কি কুশল বিনিময়। মন্ত্রী সাধুকে টিকে টিকে বলছে, ও সাধু, আজকে আমার রাজার দরবারে কোন সাধু গুরু বৈষ্ণবীর উপস্থিতি নাই, কোন সাধু গুরু বৈষ্ণবীর উপস্থিতি নাই আমার রাজনের দরবারে। তাই আজকে রাজার পক্ষ হয়ে আমি গলবস্ত্র হয়ে তোমার চরণে পতিত হচ্ছি। সাধু, কৃপা করে অধমের গৃহে পদধূলি দিয়ে অধমের রাজাকে কৃপা সিদ্ধ করো। বিশ্বাস করো সাধু, তোমার কোনো ত্রুটি হবে না। সাধু বলছেন, বেশ, বৈষ্ণব সেবা, কৃষ্ণ ভক্ত সেবা, এতে কি কেউ না করেন? কৃষ্ণ ভক্ত সেবা যদি কোথাও হয়, সেইখানে নিমন্ত্রণের অপেক্ষাও করতে হয় না। শ্রবণ করা মাত্র ছুটে চলে যেতে হয়। যেখানে শ্রবণ করবে কোনো কৃষ্ণ ভক্তের আয়োজন হয়েছে, তুমি কান কর্ণে শ্রবণ করেছো, বলার অপেক্ষা নয়, সাক্ষাৎ চলে যাবে সাধুগুরু মহাত্মার দর্শন করবার জন্য।
বেশ তো যাব, তোমার নিমন্ত্রণ স্বীকার্য। আহা, আজকে সাধুদেরকে রাজ প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য রাজার দরবার হতে 30টি সোনার পালকি প্রেরণ করা হলো। প্রহরীরা কেউ ঘোড়ার পিঠে, কেউ হাতির পিঠে বসে বড় বড় পাখা ব্যঞ্জন করে, চামর ব্যঞ্জন করে সাদর সম্ভাষণ আজকে সোনার পালকিতে করে সাধু গুরুদেবকে নিয়ে যাচ্ছে। একে এক করে সোনার পালকিতে উঠছে আর বলছে, ও সর্দার, বলছে তো সব রাজার পেয়াদা, তা ধরে কি আমাদের জেলখানায় নিয়ে যাচ্ছে? সর্দার বলছে, ওরে মূর্খ নারী, আর যদিও জেলখানায় যেতে হয় তবুও জীবন সার্থক। এত মানুষের প্রাণ নিয়েছি, এত লুণ্ঠন ধন সম্পদ আত্ম করে লুণ্ঠন করেছি, জীবনে কোনদিন সাধু কৃপা প্রাপ্ত হয়ে সোনার পালকিতে চড়ার সৌভাগ্য হয় না। জানি কোন মহতের কৃপা প্রাপ্ত হয়ে আজকে সাধু সঙ্গ প্রভাবে এই স্বর্ণের পালকিতে চড়ার সৌভাগ্য। যদি জেলে যেতে হয় তবুও জীবন সার্থক। সোনার পালকিতে করে আজকে সাধুদেব চলে গেলেন রাজ প্রাসাদে। সোনার পালকি গুলো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। ঢাক, ডঙ্কা, মৃদঙ্গ, খোল, করতাল বাজিয়ে পুষ্প বর্ষণের দ্বারা সাধুদের আমন্ত্রণ স্বাগত জানানো হলো। দাসীরা রত্ন ভিঙ্গারে করে বাড়ি নিয়ে এসেছেন। রাজ প্রাসাদ থেকে ছুটে চলে আসলেন সপ্ত রানী। রানী এসে রাজার পায়ে ধরে বলছে, ও রাজন, আমরা তো তোমার অর্ধাঙ্গিনী, ধর্ম কি শুধু তুমি একাই করিবে? আমাদেরও তো ইচ্ছা হয় ওই সাধুর চরণ। দাসীদের হাত থেকে স্বর্ণ ভিঙ্গার নিয়ে আজকে রানীগণ চলে গেলেন সাধুর কাছে। আজকে ওই স্বর্ণ ভিঙ্গারে করে সাধুর চরণে সুবাসিত বাড়ি দ্বারা আজকে সাধুর চরণ ধুয়ে দিচ্ছে। রত্ন খচিত বস্ত্র দ্বারা সাধুর পদটাকে প্রক্ষালন করে দিচ্ছি। ডাকাতরা কেঁদে কেঁদে বলছেন, ঊর্ধ্ব দিকে তাকিয়ে, আহারি বিধি, জীবনে কত পাপ করেছি, কত পাপ করেছি জীবনে। জীবনে কোন হীনাদি প্রাণ গোবিন্দকে ডাকতে পারি। আজকে ওই জীবনে বেলা শেষ হয়ে চলেছে মাত্র। এই জীবনে আমার সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ কোনদিন করার সৌভাগ্য না। জানি বিধির কি লীলা, আজকে দ্বন্দ্ব মাত্র, নবমাত্র সাধু সঙ্গের ফলে যদি রত্ন ভিঙ্গারে করে দেশের রানী এসে ওই চরণে সুবাসিত বাড়ি দ্বারা চরণ ধুইয়ে দেয়। যদি এই জীবনটাকে সমগ্র জীবনে সাধু সঙ্গ করে বেড়াতাম, যদি ভগবত ভক্ত সঙ্গ করতে পারতাম, যদি জীবনটা সাধু সেবায় কাটিয়ে দিতাম, শুধু দেশের রানী নয়, হয়তো এই দেবতাদের অপ্সরারা এসে আজকে চরণ ধুইয়ে, ওই দেবপত্নীগণ এসে আজকে চরণ ধুইয়ে দিত। না জানি পূর্বজন্মের কোন সুকৃতি ছিল, যা বশবর্তী হয়ে আজকে দণ্ডমাত্র সাধু সঙ্গ। জীবনটা তো পাপে ভরা পরিপূর্ণ। এই জীবনের প্রত্যেকটি পাপ। আচ্ছা, সাধুদের মনে শুভ বুদ্ধির কেন উদয় হলো?
এর কারণ সাধুদের হয়তো পাপ ছিল কিন্তু অপরাধ ছিল না। তারা জীবিকা নির্বাহ করার জন্য পাপ কর্ম করত, কিন্তু জীবনে কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেননি, কোনো সাধুর চরণে অপরাধ করেন। ওই অপরাধের ভাগীদার না হওয়ার কারণে ওই লবমাত্র সাধু সঙ্গের প্রভাবে আজকে হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হল। এ কারণে সাধু সাবধান, দণ্ড মাত্র যেন কোনো বৈষ্ণব চরণে অপরাধ না থাকে। ভগবান বলছেন আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি বৈষ্ণব অপরাধী হয় আমি সেই অপরাধ সহ্য করতে পারি। কেন জানো? আমার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ওই গোবিন্দ কহেন মম ভক্ত মোর পরাণ। আমার ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, সতত বিশ্রাম। আর গোবিন্দ কহেন ভক্ত হলো আমার প্রাণ। আর ওই ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে সহজে সেই অপরাধের ক্ষমা নেই। তাহলে উপায় হলো সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে ওই বৈষ্ণব চরণের ধুলি মাথায় ধারণ। যদি এমন মনে হয় যে কারো বৈষ্ণব চরণ, বৈষ্ণব অপরাধ হয়েছি, সেই অপরাধের কারণে তোমার নামে রুচি হচ্ছে না, ভগবত ভক্তিতে রুচি হচ্ছে না, জেনে রাখো তোমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে। তাহলে উপায় হচ্ছে নিত্য নামাশ্রয় এবং সাধু সঙ্গে ওই ভক্তির চরণ ধুলি মাথা। আজকে ক্রন্দন করে করে বলছেন বিন্দু মাত্র সাধু সঙ্গে আজকে যদি দেশের রানী এসে রত্নবিহীন গাড়ি এইরকম ভাবে সাধু সঙ্গ সাধুদের সেবা করি, তাহলে আজকে যদি সারা জীবন নিজের জীবনকে যদি সাধু সেবায় লাগিয়ে দিতাম, তাহলে সাই দেবতাদের দেবপত্নীগণ, দেব অপ্সরাগণ রাজার বাড়িতে সেই কৃষ্ণ নামের সঙ্গে সাধু সেবা সম্পন্ন হল। আজকে দিন অতিবাহিত হচ্ছে, সূর্য ডুবে ডুবে প্রায় আজকে ওই ডাকাতদের ঘরে ফেরার সময় সাধুকে ডেকে ডেকে বলছি, ও সাধু ভাই, সূর্য তো ডুবে যায়, বেলা তো বয়ে যায়, ঘরে ফেরার সময়। সাধু ডেকে ডেকে বলছে ডাকাতদেরকে, যাও ভাই, আজকের মতো তোমরা ঘরে ফিরে যাও, কালকে থেকে আবার আমি তোমাদের অধীন, তোমরা যাই বলবে আমি তাই করব। ডাকাত বলছি, ও সাধু ভাই, যদি কোনো মানব কাচের টুকরো খুঁজতে 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 কাচের টুকরো ধার দিতে দিতে যদি কেউ হীরার টুকরো পেয়ে যায়, তাহলে কি হীরার টুকরো ফেলে দিয়ে কেউ কাচের টুকরো নিয়ে বাড়িতে যায় গো? সারা জীবনটি পাপ কার্যে অতিবাহিত করে যে আজকে ওই কাচের টুকরো খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছে। আজকে যে বুঝতে পেরেছি সাধু তুমি যে পরশ পাথর, আজকে হীরার মতো তুমি ধন আমাদের কাছে এসেছো। বলছি বই কি ওই হীরার টুকরো ফেলে দিয়ে কি আবার এই বিষয়রূপী সংসারে চলে যাব? এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, প্রেমেরও কারণ ভক্তি করেন উদয়, প্রেমেরও উদয়ে হয় প্রেমেরও বিকার, সে তো পুলক কম্প বহে অশ্রুধার। যখনই কৃষ্ণ নাম নিলেন, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মহিলাগুলো ধূলিসাৎ হয়ে গিয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হলো। কৃষ্ণ ভক্তির উদয়ে তার মধ্যে ভগবত ভক্তির চেতনা জাগ্রত হলো। সেই চেতনায় সাধু সঙ্গের প্রভাব বুঝতে পেরে আজকে সাধুর চরণে পতিত হয়েছেন। না গো, একবার যেহেতু বিষয় থেকে আমরা কৃষ্ণতে রতিতে এনেছি, ও সাধু তুমি যদি আসল সাধু হয়ে থাকো, তাহলে আজ তোমার চরণ ছাড়া করুণা চরণ থেকে বড় আনন্দের সংবাদ। তাহলে কি করলেন?
সাধু মনে মনে ঊর্ধ্ব দিকে মস্তক করে হস্ত করে বললেন, হে গুরুদেব, হে ভগবান, আজকে আমি সার্থ। কেন? আমি পেরেছি, আমি তোমার নামে, আমি গোবিন্দের নামে আজকে আমি ডাকাতদের মাঝে কৃষ্ণ ভক্তির বন্যা বোয়াতে পেরেছি। এ কারণে আজকে বড় আনন্দের দিন। ওই সাধুদেরকে নিয়ে ঘরে ফিরে গিয়ে কৃষ্ণ ভক্তির সেই সাধু কি করতে লাগলেন? ওই ডাকাতদেরকে নিয়ে ভজনে রত হলেন। সিগন্যাল দেওয়া হলো রেখে দেওয়ার জন্য, সত্যি অনেকক্ষণ হয়েছে। তো এই কারণেই বলছে সাধু সঙ্গ, এই কারণেই বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ। কৃষ্ণ ভক্ত সঙ্গে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লবমাত্র সাধু সঙ্গ করো, জীবনে কি করতে পেরেছ জানি না, অন্তত পক্ষে সাধু সঙ্গে এসে যদি হরিকথা ভাগবত কথা শ্রবণ করো, শ্রবণ যদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারো, একদিন না একদিন ওই চিত্ত মাঝে, ওই হৃদয় মাঝে তোমার কৃষ্ণ ভক্তির বীজ বপন হবে। আরে কি হবে টাকা পয়সা অর্থ করি সম্পত্তি দিয়ে? তুমি এসেছো একা খালি হাতে, যেতে হবে খালি হাতে। তোমার প্রিয় ব্যক্তিটিকেও তুমি সঙ্গে করে নিতে পারবে না। যখন মানুষের মৃত্যু হয়, ওই চারপাশে চারটি খুঁটিয়ায় করে বাঁশের দোলায় করে নিয়ে যায়। ওই কৌপিন বসনের মধ্য থেকে দুই হাতে দুটি হাত খালি করে থাকে। জগতের জীবকে শিক্ষা দিতে দিতে যায়, ওরে আমি এসেছি খালি হাতে, চলে যাচ্ছি খালি হাতে। খাটিয়ার উপর দিয়ে খই ছিটোতে ছিটোতে যায়, বাড়ি ছাড়া হয়ে যায়। কেন? ওই খই হচ্ছে বৈভবের স্বরূপ, টাকা পয়সা অর্থ করি সম্পত্তির স্বরূপ। ওই বাঁশের দোলার উপর দিয়ে ছিটাতে ছিটাতে চলে যায় বাড়ি ছেড়ে। কেন? জগতের জীবকে শিক্ষা দিচ্ছি, ধন সম্পদ ঐশ্বর্য আজকে ভূমিতে পড়ে আছে, আমি ওই দুটি হাতে করে যে পরবারে কিছু নিয়ে যেতে পারছি না। যখন আমি বাড়ি থেকে বেরোয় যাচ্ছি, আমার আত্মীয় স্বজনগণ গোবরের ছিটা দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে বাড়ি থেকে বেরোয় করছে। কালকেও যারা আমাকে যারা চলতে পারতো না, ওই সংসারের ভরণ আমার হাতে ছিল। আজকে যখন আমার ওই গৃহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল, আজকে আমি এতটাই অপবিত্র, এতটাই অশুচি হয়ে গেলাম, আমাকে বাড়ি থেকে বের করার সময় গোবরের ছিটা দিয়ে ঝাড়ু দিতে দিতে নিতে নিয়ে যাচ্ছে। এগো, ওই পরিবারের লোকে একদিন তোমাকে বিদায় করে দিবে। যখন বাড়ি থেকে তোমার দেহখানা বেরোই যাবি বাঁশের দোলায় করি, সেদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার অঙ্গ স্পর্শ করবি না। কেন জানো? তোমাকে ছুঁইলেই স্নান করা লাগবে। তাহলে কিসের এত অহংকার? যেই রূপে এসেছি সেভাবেই চলে যেতে হবে। একমাত্র আপন হচ্ছে শ্রী গোবিন্দ। আমার কোনো চিন্তা করার দরকার নাই তো। আমি যদি গোবিন্দ চরণে সবকিছু গোবিন্দ বলে আত্মসমর্পণ করে তার কাছে যদি সব ছেড়ে দিই, আমার কি ভালো কি মন্দ তিনি সেটা দেখে নেবেন। শ্রীপাদ অনুকূল ঠাকুর বললেন, ভাবছি যে বসে চলবে কিসে, তুমি ভাববারে কি? ভাবারে যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাই। তোমার তো অন্য কিছু নিয়ে ভাবার প্রয়োজন নাই। তোমার কি হবে কি হবে না সেটা নিয়ে তো গোবিন্দ বসে বসে ভাবছেন। তোমার কর্ম হচ্ছে শুধু ওই প্রাণ গোবিন্দকে স্মরণ করা, প্রাণ গোবিন্দকে ডাকা, আর ওই কৃষ্ণ নামের জোয়ারে ডুব দেওয়া। জয় জয় রাধা। আজকে সাধু সঙ্গের মহিমায় আস্বাদন হেতু এখানে ভাগবতীয় কৃষ্ণ কথা আলোচনা বিশ্রামে রাখলাম। আবার যদি পাঠায় ভগবান তোমাদের মাঝে কোনদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ করার সুযোগ হলেও হতে পারে। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, হয়তো এই এলাকাতে আমি নতুন মুখ। হ্যাঁ, আমি তো নতুন মুখ এখানে, জানি না তোমরা এর আগে অনলাইনে ইউটিউবে আমাকে দেখেছো কিনা। আমি পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে শ্রী অধম শান্ত কুমার জয়। এটা হচ্ছে আমার সার্টিফিকেট নাম, গুরু প্রদত্ত একটি নাম আছে।
ওটা এখন গুজ্জ, গুরুদেবের অনুমতি নাই প্রচার করবার, যে কোনো অনুমতি পেয়ে যাবো সেগুলো ওটা ব্যবহার করবো। তো আমার নাম হচ্ছে শান্ত, অনেকে শান্ত পাঠক নামে চেনে। তো আমি তোমাদের জন্য শান্ত পাঠক বা শান্ত যে বলে ডাকো। তো আমি জানি না তোমরা কি কি মনে করলে বাবা, আমার কিন্তু ভজনের বয়স এখনো হয়নি, অতটা ঊর্ধ্বমার্গে যেতে পারিনি। আমি অত্যন্ত ছোট বালক, আমার বয়স বেশি না, 20-এর গণ্ডি পেরিয়েছি মাত্র। তো তোমরা আমাকে কৃপা করবে, করুণা করবে, আমি যেন তোমাদের মতো কৃষ্ণ ভক্তদের সঙ্গ করি, এই কৃষ্ণ ভক্ত সাগরে আমি যেন আমার প্রাণ বিসর্জন। আঞ্জাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুভ্যৈবচ ওম পিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দী হরি এবার আজকের এই কৃষ্ণ ভক্ত সভা আনন্দ কীর্তন যাদের কৃপাতে আয়োজিত হয়েছে, যারা এই কৃষ্ণ ভক্ত সঙ্গ মিলন মেলা দিয়েছে এবং যারা এই ভাগবতীয় কথার আয়োজন করেছেন, মহাপ্রসাদের আয়োজন করেছেন, স্বর্গীয় নয় আমি প্রয়াত বলছি, কারণ আমি জানি না সে স্বর্গে গিয়েছেন নাকি মৃত্যুধামে গিয়েছে। প্রয়াত শ্রীমান রণজিৎ চন্দ্র কর্মকার, তাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে আজকে 10ই বৈশাখ তার ছেলেরা, তার পুত্ররা, তার কন্যারা আজকে ভাগবত ভক্ত সঙ্গের আয়োজন করেছেন। তার সন্তানগণ হলেন শ্রীমান দুলাল কর্মকার, শ্রীমান জয়দেব কর্মকার, শ্রীমান শম্ভু কর্মকার, শ্রীমান উত্তম কর্মকার, শ্রীমান পল্টু কর্মকার, এবং মেয়েরা হলেন শ্রীমতী নিত্যধামগত মনিকা কর্মকার, শ্রীমতী শ্রী রীনা কর্মকার, শ্রীমতী শ্রী মেনকা কর্মকার, শ্রীমতী শ্রী শম্পারানী কর্মকার। তো আমরা এই তাদের যে পিতা রয়েছেন তার আত্মা যেন সদ্গতি হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সঙ্গের প্রভাবে তোমাদের কৃপা নিয়ে যেন সেই ভগবানের নিত্য নিকুঞ্জ সেবায় যুক্ত হতে পারি, সেই প্রার্থনা করে ভগবানের কাছে একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি দেব। জয় নিতাই গৌর সীতানাথ অনেক রাত্র হয়ে গেছে না, একটু রাধা নাম করে নিত্য নিত্য হবে।